বাংলাদেশ এক বিপুল সম্ভাবনাময় দেশ। ব্যবসা বাণিজ্যে এদেশের ঐতিহ্য দীর্ঘদিনের। বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির জন্য আমরা সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছি এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। বাংলাদেশে আপনাদের বিনিয়োগের সুরক্ষা ও বৃদ্ধি সুনিশ্চিত। বাংলাদেশ একটি সুন্দর দেশ, আসুন এখানে বিনিয়োগ করুন। দেশের বিনিয়োগের প্রধান অন্তরায় ছিল বিদ্যুৎ ঘাটতি। বর্তমান সরকার বিদ্যুৎ ঘাটতি দূর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করেছে। যোগাযোগ অবকাঠামোগত উন্নয়নের ফলে বিনিয়োগের পরিবেশ শক্তিশালী হয়েছে। মহাসড়কসমূহ 4 লেনে উন্নীত হয়েছে। নির্মাণাধীন পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে দ্রুত গতিতে। কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরের পর গড়ে উঠছে অত্যাধুনিক পায়রা সমুদ্র বন্দর। গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বন্দরসমূহে চালু করা হয়েছে ওয়ান স্টপ সার্ভিস। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে একাধিক বিমানবন্দর রয়েছে বাংলাদেশে। জাহাজ নির্মাণ, গভীর সমুদ্রে মৎস্য ও খনিজ সম্পদ আহরণ সহ ব্লু ইকোনমির অন্যান্য খাতে সৃষ্টি হয়েছে দেশি বিদেশি বিনিয়োগের অবারিত সুযোগ। দেশের 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেটে 2009 থেকে 2015 গত 6 বছরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বেশি বিনিয়োগ এসেছে পোশাক, তৈরি পোশাক সামগ্রী, বস্ত্র, জুতা ও চামড়া, ইলেকট্রনিক ও ইলেকট্রিক, প্লাস্টিক ইত্যাদি পণ্য উৎপাদনে। 2011 সালে প্রথমবারের মতো বিদেশি বিনিয়োগ $100 কোটি অতিক্রম করে। 2015 সালে তা $200 কোটি ছাড়িয়ে যায়। সর্বোচ্চ বিনিয়োগ ম্যানুফ্যাকচারিং খাতে। দ্বিতীয় সর্বোচ্চ খাত বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি। এরপর টেক্সটাইল খাত। অধিকতর প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে রূপকল্প 2021-এ বিদেশি বিনিয়োগ এফডিআই প্রবাহ $5.4 বিলিয়ন নির্ধারণ করা হয়েছে। এ সময় বেসরকারি বিনিয়োগ ধরা হয়েছে $140.3 মিলিয়ন। বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ কর অবকাশ সহ বিভিন্ন প্রণোদনার সুযোগ সৃষ্টি করা হয়েছে। আমরা সমগ্র বাংলাদেশে অন্তত 100টা অর্থনৈতিক শিল্প অঞ্চল গড়ে তুলব। এই শিল্প অঞ্চল হবে সরকারি, বেসরকারি অথবা সরকারি বেসরকারি যৌথ উদ্যোগ অথবা আমাদের দেশের সাথে অন্য কোন দেশের, অর্থাৎ G2G। বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের অবস্থান এখন খুবই নিরাপদ ও চমৎকার। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য এমন একটি উন্নয়ন কার্যক্রম গ্রহণ করেছেন যার ফলে এদেশে অতি অল্প সময়ের মধ্যে বড় ধরনের দারিদ্র্য দূরীকরণ হয়েছে। সমাজ প্রগতিতে আমরা অনেক দূর এগিয়ে গেছি এবং উন্নয়নের একটি মহাসোপানে বাংলাদেশ দাঁড়িয়ে আছে। এই সম্ভাবনাকে বাস্তবায়িত করার জন্য আমাদের প্রয়োজন প্রচুর বিনিয়োগ। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি উচ্চ মধ্য আয় দেশে রূপান্তরিত করার জন্য রূপকল্প 2021 ঘোষণা করেছেন। এই লক্ষ্য যদি আমাদের অর্জন করতে হয় তাহলে আমাদের প্রয়োজন হবে বিনিয়োগ, অনেক অনেক বিনিয়োগ। আর এই জন্যই বিনিয়োগের ক্ষেত্রে যে সমস্ত বাধা এবং যে সমস্ত অসুবিধা রয়েছে এগুলো দূর করা হয়েছে এবং হচ্ছে। বিনিয়োগের যে সমস্ত নিয়ম নীতি আছে সেগুলো সহজতর করা হচ্ছে। আর বিনিয়োগ সেবা প্রদানের জন্য বেশ কিছু প্রতিষ্ঠান সৃষ্টি করা হয়েছে, যেমন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, বাংলাদেশ ইকোনমিক জোন কর্তৃপক্ষ, পিপিপি অথরিটি, হাইটেক পার্ক অথরিটি, ব্যবসা ইত্যাদি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান ইতিমধ্যেই বিনিয়োগ সংক্রান্ত তাদের সেবাকে জোরদার করেছে। চাইলেই আপনি এসব প্রতিষ্ঠান থেকে সেবা নিয়ে একজন বিনিয়োগকারীতে রূপান্তরিত হতে পারেন একজন ব্যবসায়ী, হতে পারেন একজন উদ্যোক্তা। আসুন এই বিনিয়োগের যে সুবিধা বাংলাদেশ সরকার দিয়েছে সেই সুবিধা গ্রহণ করুন। এর মাধ্যমে আপনি একজন সফল ব্যবসায়ী, সফল উদ্যোক্তা এবং সফল বিনিয়োগকারীতে রূপান্তরিত হন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় গর্বিত অংশীদার। শিল্প খাতে শিল্প পুলিশ এবং সমুদ্রে কোস্ট গার্ডের মাধ্যমে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে ইতোমধ্যে স্বাক্ষরিত হয়েছে একাধিক বিনিয়োগ চুক্তি। এদেশের পরিশ্রমী দক্ষ জনশক্তি যে কোনো শিল্প প্রতিষ্ঠানের জন্য জনসম্পদ। দেশি বিদেশি উদ্যোক্তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটি বিনিয়োগ বান্ধব বাংলাদেশ গড়ে তোলা এখন অন্যতম লক্ষ্য।